নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। আজকেই এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে, যেখানে মেল হোক বা ফিমেল প্রার্থী হোক, প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে গ্রুপ ডির জন্য। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এখানে যারা যারা আবেদন করবে তাদের জন্য যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে অষ্টম শ্রেণী পাস। তুমি যদি 8 পাস করে থাকো তাহলে অবশ্যই এই চাকরির জন্য তোমরা আবেদন করতে পারো। তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। বাট মিনিমাম যে যোগ্যতা, যদি তোমার অষ্টম শ্রেণী পাস থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, তার জন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিটভাবে দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আগেই প্রথমে তোমাদের গ্রুপ ডির জন্য যে যোগ্যতা প্রয়োজন, মানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সেই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। তো দেখো, ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি মাস্ট হ্যাভ পাস 8 স্ট্যান্ডার্ড, অর্থাৎ তুমি যদি ক্লাস 8 পাস করে থাকো, যে কোনো রিকগনাইজ স্কুল, রিকগনাইজ মাদ্রাসা বা এনি আদার রিকগনাইজ ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউশন থেকে, তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমার তো মাধ্যমিক যোগ্যতা আছে, স্যার আমার উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে, স্যার আমার গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে, আমরা কি আবেদন করতে পারি? আমরাও আবেদন করতে পারবো, তোমরাও আবেদন করতে পারবে, সবাই আবেদন করতে পারবে। কিন্তু যোগ্যতা তোমাদের মিনিমাম 8 স্ট্যান্ডার্ড, বাট হায়ার কোয়ালিফিকেশন যাদের যোগ্যতা আছে তারাও কিন্তু সমানভাবে আবেদন করতে পারবে। ওকে, তো এবার দেখো, তোমাদের আবেদন করতে গেলে তোমাদের বয়স কি থাকতে হবে। এখানে বলা হচ্ছে যে ইন কেস অফ গ্রুপ ডি পোস্টের জন্য, তোমাদের গ্রুপ ডি পোস্টের জন্য যে বয়সটি থাকতে হবে, যারা যারা তোমরা নর্মাল মানে ইউআর ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। যারা শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট আছো, তাদের ক্ষেত্রে 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। আর যারা শিডিউল কাস্ট আর ওবিসি ক্যান্ডিডেট আছো, তাদের ক্ষেত্রে 18 থেকে 43 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এখানে যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড আছো, দেখতে পাচ্ছ যে পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু রিল্যাক্সেশন পাবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হলে তারাও কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো এবার দেখো তোমাদের বেতন কত টাকা থাকবে। এখানে তোমাদের বেতন, যেটি আমি স্পেশালি তোমাদের গ্রুপ ডির জন্য বলছি, এখানে গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে তোমাদের বেতন থাকবে লেভেল 1 অনুযায়ী 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে, যেটা রোপা 2019 অনুযায়ী। ঠিক আছে, তোমাদের বেতন কিন্তু থাকবে। তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে অফিস অফ দ্য সিটি সিভিল কোর্টের তরফ থেকে একটি কারেন্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, সিটি সিভিল কোর্ট ক্যালকাটা, যেখানে তোমাদের ইংলিশ ডিপার্টমেন্ট, এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টের তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। দেখতে পাচ্ছ 18ই জুন 2024 একদম লেটেস্ট একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো তোমাদের এখানে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এখানে কিন্তু 3টে লিঙ্ক দেওয়া আছে, একটি ক্যালকাটা হাইকোর্ট.গভর্নমেন্ট.in, একটি সিটি সিভিল কোর্ট ক্যালকাটা dcourts.government.in, আর তোমাদের আবেদন করার জন্য যে মাই APPL online.in.net.cc, তো এই যে সাইটের যে লিঙ্কটা আমি সেটাও কিন্তু তোমাদের দিয়ে দেবো।
এখানে দেখো তোমাদের আবেদন সেটি 18ই জুন থেকে তোমাদের শুরু হয়েছে এবং তোমাদের 18ই জুলাই পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইন প্রসেসে তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে সে ব্যাপারটা দেখে নাও। এখানে তোমাদের আমি স্পেশালি গ্রুপ ডির জন্য বলছি, এখানে গ্রুপ ডির জন্য তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 14টি মতো শূন্যপদ আছে, যেখানে বিভিন্ন কাস্টের বিভিন্ন রকমভাবে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখো গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেসটা কি থাকবে। সিলেকশন প্রসেস হচ্ছে 100 মার্কসের তোমাদের এক্সাম হবে, যেখানে 50 মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে থাকছে, যেখানে তোমাদের অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি এবং জিকে এই সব সাবজেক্টের ওপর দিয়ে তোমাদের প্রশ্ন থাকবে। বলছে 1 মার্ক শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ একটি প্রশ্নের ভুলের জন্য 1 নম্বর কিন্তু তোমাদের কাটা যাবে। তোমাদের যে সময়টি দেওয়া হচ্ছে সেটি 50 মিনিট, এই 60 মিনিট তোমাদের সময় দেওয়া হচ্ছে, অর্থাৎ 1 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। 50 নম্বরের কোশ্চেন, 50 কোশ্চেন তোমাদের থাকবে, 1 ঘন্টা তোমাদের সময় থাকছে। আচ্ছা, এবার দেখো তোমাদের রিটিন এক্সামিনেশন বলা হচ্ছে যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস উইল বি ফিক্সড বাই দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট যে কমিটি আছে তারা কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু ফিক্স করেছে। তো তার কম পেলে তুমি কোনো রকমভাবেই কিন্তু তোমরা পরবর্তী স্টেপে যেতে পারবে না, কিন্তু তার থেকে তোমাকে কিন্তু হাই স্কোরিং যদি রাখো তাহলেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিটে তোমরা কিন্তু জায়গা করতে পারবে। এবং তোমাদের বলা হচ্ছে দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ তোমাদের পার্সোনালিটি টেস্টে ডাকা হবে। এখানে রেশিও দেওয়া আছে 1:5 রেশিও, অর্থাৎ একটি শূন্যপদের জন্য 5 জন প্রার্থীকে কিন্তু ডাকা হবে। এখানে বলা হচ্ছে যে 5 নাম্বার অফ ভ্যাকেন্সিজ ইচ ক্যাটাগরি অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অবটেন দ্য রিটিন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ তোমাদের যে বললাম রিটিনে তোমরা যত ভালো স্কোর করতে পারবে তত কিন্তু তোমাদের একটা জায়গা তোমরা কিন্তু সিকিউর করতে পারবে, এবং তোমাদের পার্সোনালিটি টেস্টেও কিন্তু তোমাদের থাকবে। তো দুটোকে কম্বাইন করে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে। এখানে সম্পূর্ণ তোমাদের যে রিটিনের যে সিলেবাস সেটাকে কিন্তু 8 স্ট্যান্ডার্ড হিসাবে কিন্তু তোমাদের মেনটেন হবে। এবং তোমাদের আরেকটা তোমাদের প্রশ্ন থাকতে পারে, যারা যারা আমার ভিডিও, যারা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যারা যারা আমার ভিডিও দেখো, মানে ত্রিপুরা থেকে বা আসাম থেকে যারা দেখো বা আদার স্টেট থেকে দেখো, তাদের উদ্দেশ্যে বলছি তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে, কিন্তু তাদের অ্যাজ এ ইউআর হিসাবে কিন্তু আবেদন করতে হবে। তুমি ওবিসি হও, আমি আদার স্টেটের জন্য বলছি, তুমি ওবিসি হও, এসসি হও বা এসটি হও, তোমাদের কিন্তু ইউআর হিসাবেই কিন্তু আবেদন করতে হবে যদি তুমি এখানে আবেদন করতে চাও, ঠিক আছে? কারণ কাস্ট ফেসিলিটি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরাই কিন্তু পাবে। এখানে দেখো, এখানে সম্পূর্ণ কিন্তু এখানে দেয়া আছে যে বেনিফিট রিজার্ভেশন ভ্যাকেন্সিজ এজ কনসেশন এসসি ওবিসি এ বি টু অ্যাডমিসিবল টু এসসি ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল অনলি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যারা প্রার্থী তারাই কিন্তু এই কাস্ট ফেসিলিটিটা পাবে। আদার স্টেট থেকে যদি তোমরা আবেদন করো তাহলে কিন্তু তোমাদের অ্যাজ এ ইউআর হিসাবে কিন্তু আবেদন করতে হবে, আনরিজার্ভ ক্যান্ডিডেট হিসাবে কিন্তু আবেদন করতে হবে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছি। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে কি আবেদন মূল্য লাগছে সেটা একবার দেখে নাও। এখানে গ্রুপ ডির জন্য যে আবেদন মূল্য লাগছে সেটি 250 টাকা আবেদন মূল্য, যারা ইউআর এবং ইউআর ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য 250 টাকা আবেদন মূল্য, আর এসসি আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য হচ্ছে তোমাদের 200 টাকা মতো আবেদন মূল্য লাগছে। অর্থাৎ ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তারা 250 টাকা আবেদন মূল্য দেবে, আর 200 টাকা দেবে এসসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা। আমি স্টেনোগ্রাফার নিয়ে কিছু বললাম না, কারণ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে, এবং তোমাদের স্টেনো ব্যাপারে তোমাদের ডিকটেশন দেবে বা এই ব্যাপারে তোমাদের জ্ঞান থাকতে হবে স্টেনো ব্যাপারে, যদিও স্টেনোগ্রাফি। তো আমি এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের গ্রুপ ডি রিগার্ডিং করলাম, যে গ্রুপ ডি পিওনের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যে সিটি সিভিল কোর্টের তরফ থেকে, সেগুলোই তোমাদের কাছে আমি বলে দিলাম, সেগুলো তোমাদের আমি ডিটেলসে বলে দিলাম। এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 18ই জুলাই, তার মধ্যে কিন্তু সম্পূর্ণ আবেদনকে কমপ্লিট করবে। এবার দেখো, তোমরা যারা যারা আবেদন করবে তাদের কিছু প্রয়োজনীয় কিন্তু তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের রেডি রাখতে হবে, তাহলেই কিন্তু তোমরা সাকসেসফুলিভাবে কিন্তু এখানে আবেদন করতে পারবে। যার মধ্যে প্রথমত যেটি লাগছে সেটি হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, এবং তোমাদের সিগনেচার লাগবে, যেটা 30 কেবি থেকে 50 কেবির মধ্যে কিন্তু
হতে হবে, ঠিক আছে। এবং তোমাদের পরবর্তী যেগুলো লাগছে সেগুলো তোমাদের বলছি, সেটি হচ্ছে ব্লু বা ইঙ্ক ব্ল্যাক ইঙ্ক পেনে কিন্তু তোমাদের বলছে অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু সাইন দ্য হোয়াইট পেপার, একটা সাদা পেপারে কিন্তু তোমাকে সই করতে হবে, এটা সিগনেচার কিন্তু তোমাদের করতে হবে, এই সিগনেচারও কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এবং কাস্ট সার্টিফিকেট লাগছে, যেটা তোমাদের যে কাস্ট থেকে তুমি বিলং করছো সেই কাস্টে তোমাদের কাস্ট সার্টিফিকেট, এবং সেটা কিন্তু চেষ্টা করবে রিনিউ করিয়ে নেওয়া, কারণ রিনিউয়াল সার্টিফিকেট ছাড়া কিন্তু অ্যাকসেপ্ট করা কিন্তু হবে না। তো আর পরবর্তী যেগুলো লাগছে সেটি হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগবে, তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট লাগবে, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের যদি মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলে সেই মাধ্যমিকের তুমি সার্টিফিকেট তুমি দিয়ে দিতে পারো। তারপরে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট। তো এই সব বিভিন্ন তোমাদের সার্টিফিকেট যেগুলো তোমাকে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। তো এইগুলো হচ্ছে তোমাদের নর্মালি যেরকম তোমাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেরকম লাগে আবেদন করার সময়, তো সেই রকমই কিন্তু লাগবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যাবতীয় ডিটেলসটা তোমাদের বলে দিয়েছি। তো যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন করবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।